ওয়েলকাম টু দ্য ডিবেট। আহ একটু কল্পনা করুন তো, একটা দল খাদের একেবারে তলানিতে পড়ে আছে। যাদের নিট রান রেটও নেগেটিভ, তাই তো? একদম তাই। সবাই ধরে নিয়েছে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে। কিন্তু উম, ঠিক সেখান থেকে কোনো জাদুকরি মন্ত্র ছাড়া স্রেফ নিজেদের ওপর অটল বিশ্বাস রেখে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তারা পুরো পয়েন্ট টেবিলটা অবিশ্বাস্যভাবে ওলটপালট করে দিল। হ্যাঁ, এটা তো কোনো স্পোর্টস ফিকশন বা ফ্যান্টাসি মুভির গল্প মনে হচ্ছে। ঠিক বলেছেন। কিন্তু গল্প নয় এটা। ঠিক এই কাজটাই কিন্তু করে দেখিয়েছে গুজরাট টাইটান্স। রাজস্থান রয়্যালসের মতো টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দলকে ৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আহ তারা পয়েন্ট টেবিলের পুরো চিত্রটা নতুন করে এঁকেছে। অবশ্যই, তাদের এই জয়টা বেশ অবাক করার মতোই ছিল। তো আজ আমাদের আলোচনার মূল বিষয় এটাই। এই যে টুর্নামেন্টের শেষ ভাগে এসে প্লে অফের টিকিট নিশ্চিত করার তীব্র লড়াই, এখানে আসলে কোন জিনিসটা সবচেয়ে বড় নিয়ামক? মোমেন্টাম নাকি গাণিতিক ভিত্তি? এবং এই প্রশ্নটা এখন প্রতিটি ক্রিকেট বিশ্লেষকের মাথায় ঘুরছে। আমরা কি শুধু আবেগের বশবর্তী হয়ে গুজরাটের এই ফিরে আসাকে দেখছি, নাকি এর পেছনের গাণিতিক সত্যটাকে এড়িয়ে যাচ্ছি? হ্যাঁ, সেটাই আমাদের বিতর্কের মূল জায়গা। আমি ব্যক্তিগতভাবে মনে করি টি-20 ক্রিকেটের মতো তীব্রগতির টুর্নামেন্টের শেষ ভাগে এসে মানসিক ভরবেগ বা ওই মোমেন্টাম এবং ঠিক সঠিক সময়ে ফর্মের শিখরে পৌঁছানোই যে কোনো গাণিতিক সমীকরণের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা। আপনার কাছে যদি মোমেন্টাম থাকে, তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়। আর আমি আপনার এই চিন্তাধারার সাথে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করি। আমার মতে এই তথাকথিত মোমেন্টাম আসলে একটি সাময়িক মানসিক বিভ্রম মাত্র। বিভ্রম বলছেন? একদম চূড়ান্ত পর্যায়ে এসে টুর্নামেন্টের প্রাথমিক ম্যাচগুলো থেকে অর্জিত গাণিতিক ভিত্তি আর নিট রান রেটের নিরেট অঙ্কই আসলে একটি দলের ভাগ্য নির্ধারণ করে। ধরুন, আপনার অঙ্কের খাতা যদি ঠিক না থাকে, কোনো মানসিক জড়ি আপনাকে বাঁচাতে পারবে না। আহ আমি আপনার গাণিতিক যুক্তির গভীরে নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে আমি আমার দৃষ্টিকোণটা বাস্তব উদাহরণ দিয়ে একটু পরিষ্কার করতে চাই। শ্রোতারা হয়তো পয়েন্ট টেবিলের দিকে তাকিয়ে অবাক হচ্ছেন, কেন রাজস্থান আর গুজরাট এখন আলোচনার কেন্দ্রে। কারণ তাদের যাত্রাটা সম্পূর্ণ বিপরীত। ঠিক তাই। রাজস্থান রয়্যালসের এই সিজনের শুরুর দিকটার কথা একবার চিন্তা করুন তো। প্রথম ৪ ম্যাচে তারা চেন্নাই, গুজরাট, মুম্বাই এবং আরসিবির মতো হেভিওয়েট দলগুলোকে রীতিমতো ঘুরিয়ে দিয়েছিল। হ্যাঁ, তাদের শুরুটা দুর্দান্ত ছিল। তাদের ফিল্ডিং, বোলিং রোটেশন, পাওয়ার প্লেতে অ্যাপ্রোচ সবকিছুতে একটা ভয়ডরহীন ব্যাপার ছিল। তখন সবাই এক বাক্যে বলছিল এরা টপ 2 তে ফিনিশ করবেই। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে এসে তারা তাদের সেই উইনিং স্ট্রিক বা মানসিক ভরবেগ পুরোপুরি হারিয়ে ফেলল। একটু থামাই, তারা তো পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে। একদম তো হারিয়ে যায়নি, তাই না? পঞ্চম স্থানে আছে ঠিকই, কিন্তু তাদের ভেতরের অবস্থাটা একবার ভাবুন। হায়দ্রাবাদের কাছে বড় হার, এরপর কেকেআর এবং দিল্লির কাছে ব্যাটিং ধস, এবং সবশেষে গুজরাটের কাছে ওই ৭৭ রানের হতাশাজনক হার। পরপর কয়েকটা বড় ধাক্কা খেয়েছে তারা। হ্যাঁ, ১১ ম্যাচে ১২ পয়েন্ট তাদের আছে, কিন্তু নিট রান রেট নেমে এসেছে +0.082-এ। তারা এখন বলতে গেলে খাদের কিনারে দাঁড়িয়ে। কেন? কারণ ড্রেসিং রুমের বিশ্বাস ভেঙে গেছে। আমি আপনার পয়েন্টটা বুঝতে পারছি। অন্যদিকে গুজরাট টাইটান্সের দিকে তাকান। পাঞ্জাব, রাজস্থান এবং মুম্বাইয়ের কাছে ৯৯ রানের সেই বিশাল হারের পর নিট রান রেট যখন নেগেটিভ, তখন তারা দিল্লির বিরুদ্ধে ১১ রানের একটা থ্রিলার জয় পেল। ওই একটি জয় তাদের ড্রেসিং রুমে যে মোমেন্টাম এনে দিল, সেটাই তাদের লখনৌ এবং কেকেআরের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করতে সাহায্য করল। কিন্তু এটা তো শুধু মোমেন্টামের ওপর ভর করে হয়নি। আমি বলছি, এটা কোনো স্প্রেডশিটের তৈরি করা ফর্মুলা নয়। যখন আপনার পক্ষে মোমেন্টাম থাকে, তখন ফিল্ডারটা অসম্ভব ক্যাচ লুফে নেয়, বোলাররা সঠিক জায়গায় ইয়র্কার ফেলতে পারে। মানসিক ভরবেগ কিভাবে পরিসংখ্যানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে খাদের নিচ থেকে টেনে তুলতে পারে, গুজরাট তার সবচেয়ে বড় প্রমাণ। আপনার এই উদাহরণগুলো শুনতে বেশ রোমাঞ্চকর লাগছে। আমি অস্বীকার করছি না যে গুজরাট দুর্দান্ত খেলেছে, কিন্তু আমি বলবো আপনি কারণ এবং ফলাফলকে গুলিয়ে ফেলছেন। কিভাবে? মোমেন্টামের এই গল্পটা শুনতে ভালো লাগলেও বাস্তবতা অনেক বেশি নির্মম, এবং সেটা অঙ্কের ওপর নির্ভরশীল। আপনি গুজরাটের ঘুরে দাঁড়ানোর কথা বলছেন, কিন্তু আসুন আমরা নিট রান রেট বা গাণিতিক ভিত্তির শক্তির দিকে তাকাই।
সানরাইজার্স হায়দ্রাবাদের কথা ধরুন। আচ্ছা, হায়দ্রাবাদের ব্যাপারটা কি? 11 ম্যাচে 14 পয়েন্ট এবং প্লাস 0.737 নিট রান রেট। তারা প্র্যাকটিক্যালি প্লে অফে একটা পা দিয়ে রেখেছে। কেন? কারণ তারা শুধু ম্যাচ জেতেনি, তারা প্রথম থেকেই প্রতিপক্ষকে ডমিনেট করে জিতেছে, যা তাদের জন্য একটা বিশাল গাণিতিক সুরক্ষা বলয় বা সেফটি বাফার তৈরি করেছে। কিন্তু হায়দ্রাবাদেরও তো হারের রেকর্ড আছে। টুর্নামেন্টের মাঝপথে তারাও তো খেই হারিয়েছিল, তাই না? অবশ্যই আছে, কিন্তু তাদের পরিসংখ্যানগত ভিত্তি এতটাই মজবুত যে একটা হার তাদের মূল কাঠামোকে টলাতে পারেনি। মোমেন্টাম তো তাদেরও ভেঙেছিল, কিন্তু তাদের ওই রান রেট তাদের বাঁচিয়ে দিয়েছে। রান রেট বাঁচিয়েছে, এটা মানছি। এবার আমি আপনার মোমেন্টামের ধারণাকে চ্যালেঞ্জ করার জন্য সবচেয়ে বড় উদাহরণটা দিই। আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পুরো টুর্নামেন্টে কোনো ধারাবাহিকতা নেই। নিচের দিকের দলের কাছেও তারা হেরেছে। তাদের তথাকথিত মোমেন্টাম বলে কিছু নেই। হ্যাঁ, তারা তো বেশ ভুগছে। কিন্তু তাদের সবচেয়ে বড় অস্ত্র কি জানেন? তাদের প্লাস 1.234 নেট রান রেট। আপনি কি বুঝতে পারছেন এই সংখ্যার আসল অর্থ কি? আপনি বলবেন এটা তাদের জন্য একটা সুবিধা? এটা শুধু সুবিধা নয়, এটা একটা কৌশলগত ঢাল বা ট্যাকটিক্যাল শিল্ড। প্লাস 1.234 নেট রান রেট মানে হলো আরসিবি প্রতিটি ম্যাচে মাঠে নামার আগেই মানসিকভাবে প্রতিপক্ষের চেয়ে অন্তত 20-25 রানে এগিয়ে থাকছে। ও আচ্ছা, ওই অদৃশ্য লিডটার কথা বলছেন? ঠিক তাই। তাদের প্রতিটি ম্যাচ এখন নকআউটের মতো ঠিকই, কিন্তু তাদের গাণিতিক সুবিধাটা এতটাই বিশাল যে বাকি ম্যাচগুলো শুধু যেকোনো ব্যবধানে জিতলেই তারা সরাসরি টপ 2-তে পৌঁছে যেতে পারে। তাদের কোনো রান রেটের হিসাব কষ্টে হবে না। কিন্তু প্রতিপক্ষের উপর তো একটা চাপ থাকে। একদম। প্রতিপক্ষ জানে যে আরসিবিকে টপকাতে হলে তাদের শুধু হারালেই হবে না, বিশাল ব্যবধানে হারাতে হবে। এই যে প্রতিপক্ষের ওপর একটা অদৃশ্য গাণিতিক চাপ তৈরি করা, এটা তো মোমেন্টাম থেকে আসে না। এটা আসে প্রথম দিককার বড় জয়গুলো থেকে পাওয়া নিরেট পরিসংখ্যান থেকে। আমি বুঝতে পারছি আপনি কোন দিকে যাচ্ছেন। গুজরাটের এই যে ঘুরে দাঁড়ানোর কথা আপনি বলছেন, সেটা সম্ভব হয়েছে কারণ টেবিলের মাঝখানের সমীকরণগুলো গাণিতিকভাবে তাদের সেই সুযোগটা দিয়েছে। যদি ধরুন ওপরের দলগুলোর রান রেট আরও বেশি হতো, গুজরাট যতই স্প্রিন্ট টানুক না কেন, তারা অঙ্কের গ্যারাকলে আটকে যেত। আপনার যুক্তিটা বেশ শক্ত, কিন্তু আমি বিষয়টিকে সম্পূর্ণ ভিন্নভাবে বিশ্লেষণ করতে চাই। আপনি বলছেন পরিসংখ্যান সুযোগ দিয়েছে, আর আমি বলছি মোমেন্টামই ওই পরিসংখ্যান তৈরি করেছে। মোমেন্টাম পরিসংখ্যান তৈরি করেছে কিভাবে? এই যে গুজরাটের রান রেট নেগেটিভ থেকে লাফিয়ে প্লাস 0.228-এ পৌঁছালো এবং তারা টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো, এটা কিভাবে হলো? এটা কি শূন্য থেকে জাদুবলে এসেছে? না, অবশ্যই শূন্য থেকে আসেনি, তারা ভালো খেলেছে। ৭৭ রানের ওই বিশাল জয়টা এসেছে তাদের আত্মবিশ্বাস এবং মোমেন্টাম থেকে। ৭৭ রানে জেতা মানে তো শুধু 2 পয়েন্ট পাওয়া নয়, এর মানে হল প্রতিপক্ষের মানসিকভাবে মেরুদণ্ড ভেঙে দেওয়া। আচ্ছা। এখানে আমি আপনাকে একটি মৌলিক উপমা দিই। টি-20 টুর্নামেন্ট হলো একটি ম্যারাথনের শেষ ল্যাপের স্প্রিন্টের মতো। রাজস্থান ম্যারাথনের শুরুতে খুব জোরে দৌড়েছে। তারা এতই শক্তি ক্ষয় করেছে যে এখন শেষ ল্যাপে এসে হাঁপাচ্ছে। ইন্টারেস্টিং উপমা। তাদের পা আর চলছে না। অন্যদিকে গুজরাট টাইটান্স পুরো ম্যারাথনে নিজেদের শক্তি জমিয়ে রেখেছিল এবং শেষ ল্যাপে এসে নিজেদের সবটুকু শক্তি দিয়ে স্প্রিন্ট টানছে। গুজরাটের এই স্প্রিন্টটাই হলো মোমেন্টাম। এই মোমেন্টামই কিন্তু সেই নতুন পরিসংখ্যানের জন্ম দিচ্ছে, যা নিয়ে আপনি এত উচ্ছ্বসিত। আমি আপনার এই ম্যারাথনের উপমাতেই আপনার যুক্তির সবচেয়ে বড় দুর্বলতাটা দেখিয়ে দিচ্ছি। আপনি বলছেন শেষ ল্যাপের স্প্রিন্টটাই সব, কিন্তু ম্যারাথনের শুরুতে যদি আপনি এতটাই পিছিয়ে পড়েন যে আপনার লিড নেগেটিভে চলে যায়, তাহলে শেষ ল্যাপে উসাইন বোল্টের মতো স্প্রিন্ট দিয়েও আপনি রেস জিততে পারবেন না। কিন্তু গুজরাট তো রেসে ফিরে এসেছে। ফিরে এসেছে কারণ অন্যরা তাদের সুযোগ দিয়েছে। আবার উল্টো দিকে ম্যারাথনের শুরুতে যদি আপনার লিড যথেষ্ট বড় হয়, যেমনটা সানরাইজার্স হায়দ্রাবাদের ক্ষেত্রে আমরা দেখেছি, তবে শেষ ল্যাপে আপনি একটু হাঁপিয়ে গেলেও, এমনকি আপনার গতি কমে গেলেও রেসটা আপনিই জিতবেন। আপনি বলছেন রাজস্থানের শুরুটা ভালো ছিল না। শ্রোতারা হয়তো ভাবছেন রাজস্থানের কি এমন হলো যে তারা হঠাৎ এভাবে ভেঙে পড়ল। আপনি ডাটা ভালোভাবে বিশ্লেষণ করলে দেখবেন তাদের রান রেট শুরু থেকেই ততটা মজবুত ছিল না। তারা ম্যাচ জিতেছে, কিন্তু মার্জিনগুলো খুব ছোট ছিল। হ্যাঁ, শেষের ওভারে গিয়ে ম্যাচ বের করেছে অনেকবার। ঠিক, যে কারণে 11 ম্যাচ পরেও তাদের রান রেট মাত্র প্লাস 0.082 ছিল।
তাদের ভিত্তিটা এতটাই নড়বড়ে ছিল যে গুজরাতের কাছে মাত্র একটি বড় হার তাদের পুরো ইমারতটা ধসিয়ে দিয়েছে। এটাকে আপনি মোমেন্টামের অভাব বলছেন, আর আমি বলছি গাণিতিক কাঠামোর দুর্বলতা। আমি মানছি যে রাজস্থানের রান রেটের ভিত্তিটা খুব একটা মজবুত ছিল না, মার্জিন ছোট ছিল। কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন যে যখন তারা গুজরাটের বিপক্ষে মাঠে নেমেছিল তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ আর প্রথম 4 ম্যাচের বডি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ আলাদা ছিল? বডি ল্যাঙ্গুয়েজ তো খারাপ হতেই পারে, তারা ম্যাচ হারছিল। কিন্তু কেন? গুজরাট যখন একের পর এক উইকেট নিচ্ছিল তখন কি রাজস্থানের ড্রেসিং রুমে +0.082 রান রেটের চিন্তা হচ্ছিল, নাকি হারের ভীতিটা তাদের গ্রাস করেছিল? এখানেই মোমেন্টাম এবং মানসিক কাঠামোর গুরুত্ব সবচেয়ে বেশি। আচ্ছা, আপনি স্নায়ুর চাপের কথা বলছেন? হ্যাঁ, যখন আপনি একটা উইনিং স্ট্রিকে থাকেন তখন কঠিন পরিস্থিতি থেকেও ম্যাচ বের করে আনার একটা স্নায়বিক শক্তি কাজ করে। আমি আপনাকে গুজরাট আর দিল্লি ক্যাপিটালসের ম্যাচটার কথা মনে করিয়ে দিই। গুজরাট ওই ম্যাচ জিতেছিল মাত্র 1 রানে। হ্যাঁ, শেষ বলে গিয়ে ফয়সালা হয়েছিল ম্যাচটার। ওই 1 রান কি কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থেকে এসেছে? না, ওটা ছিল শেষ বল পর্যন্ত স্নায়ু ধরে রাখার ক্ষমতা। চাপের মুখে বোলার যখন জানে যে তাকে একটা পারফেক্ট ইয়র্কারই করতে হবে, তখন তার মাথায় স্প্রেডশিট থাকে না, তার মাথায় থাকে আগের ম্যাচগুলোর সফলতার বিশ্বাস, আর ওই আত্মবিশ্বাসী মোমেন্টাম। আমি আপনার স্নায়ু ধরে রাখার পয়েন্টের প্রশংসা করছি। 1 রানের জয়টা নিশ্চিতভাবেই মানসিক হতে পারে, কিন্তু সেই 1 রানের জয়ে পাওয়া 2 পয়েন্ট সম্পূর্ণ গাণিতিক। এবং ভুলে যাবেন না, ওই 2 পয়েন্ট ছাড়া গুজরাটের আজ এই আলোচনাতেই থাকার কথা ছিল না। সেটা ঠিক, পয়েন্ট তো লাগবেই। আপনি বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছেন। আমি আপনাকে একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন করি। মাঠে এই মানসিক চাপটা কখন তৈরি হয়? যখন দল প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারে না, বা যখন প্রতিপক্ষ হঠাৎ করে আক্রমণাত্মক হয়ে ওঠে। আমি বলবো মানসিক চাপ তখনই তৈরি হয় যখন দলের গাণিতিক নিরাপত্তা বলয় ভেঙে পড়ে, যখন আপনি জানেন যে আপনার আর পয়েন্ট হারানোর কোনো সুযোগ নেই, শুধু তখনই বডি ল্যাঙ্গুয়েজ খারাপ হতে শুরু করে। মানে আপনি ইন্স্যুরেন্সের কথা বলছেন? একদম। নিট রান রেট বা পয়েন্টের লিড হলো ব্ল্যাকজ্যাক খেলায় ইন্স্যুরেন্স নেওয়ার মতো। আপনার কাছে ইন্স্যুরেন্স থাকলে আপনি পরের দানে অনেক বেশি আগ্রাসী হতে পারেন। রাজস্থানের কাছে সেই ইন্স্যুরেন্স ছিল না দেখে তারা গুজরাটের বিপক্ষে এত রক্ষণাত্মক আর ভয় ভয় খেলেছে। আমি বুঝতে পারছি আপনি রান রেটের এই গাণিতিক সুবিধাকে কতটা বড় করে দেখছেন, কিন্তু স্প্রেডশিটের এই সংখ্যাগুলো তো আর মাঠে নেমে 1500 সিসির চাপ বা 150 কিলোমিটার গতির ইয়র্কার সামলায় না। কিন্তু স্প্রেডশিট আপনাকে বলে দেয় কখন ওই ইয়র্কারটা করতে হবে। যদি সবকিছু অঙ্কের হিসেবেই চলত তাহলে তো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন অ্যাথলিটরা নয়, অ্যালগরিথম ঠিক করত। আপনি সেফটি বাফারের কথা বলছেন, তাহলে আমাদের শ্রোতাদের জন্য পাঞ্জাব কিংসের অবস্থাটা একটু বিশ্লেষণ করা যাক। আচ্ছা, পাঞ্জাবের কথায় আসি। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংসের এই মুহূর্তে 10 ম্যাচে 13 পয়েন্ট রয়েছে। টুর্নামেন্টের শুরুতে তারা যেভাবে দাপট দেখিয়েছিল, মনে হচ্ছিল তারাই হয়তো পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফিনিশ করবে। কিন্তু এখন টুর্নামেন্টের এই একেবারে শেষ মুহূর্তে এসে তারা খেই হারিয়ে ফেলছে কেন? কারণ সমীকরণ কঠিন হয়ে গেছে। তাদের তো পয়েন্টের একটা বেশ ভালো গাণিতিক ভিত্তি ছিল। কারণটা হলো ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালের মনস্তাত্ত্বিক চাপ। যখন পয়েন্ট টেবিলের হিসাব এমন একটা জায়গায় এসে দাঁড়ায় যে প্রতিটি ম্যাচ ডু অর ডাই, তখন শুধু অঙ্কের হিসাব কাজ করে না, তখন অভিজ্ঞতার মূল্য সবচেয়ে বেশি। আচ্ছা, কিন্তু অঙ্কই তো চাপটা তৈরি করছে। অঙ্ক আপনাকে বলে দেয় কি করতে হবে, কিন্তু মাঠে নেমে সেটা করে দেখায় দলের মানসিক দৃঢ়তা। কিন্তু পাঞ্জাব কিংস খেই হারিয়েছে কারণ তারা জানত তাদের 13 পয়েন্ট যথেষ্ট নয়। তাদের গাণিতিক সমীকরণ তাদের বলে দিচ্ছিল যে তাদের আরও পয়েন্ট লাগবে। আর সেটাই ওই চাপ তৈরি করেছে। ঠিক এখানেই আমি চেন্নাই সুপার কিংসের কথা আনতে চাই। তাদের পয়েন্ট এখন মাত্র 10, কিন্তু আপনি এবং আমি দুজনেই জানি সিএসকে যদি তাদের বাকি 4টি ম্যাচ জিতে 18 পয়েন্টে পৌঁছায় এবং কোয়ালিফাই করে, সেটা তাদের নিছক অঙ্কের কারণে হবে না। তাহলে কিসের কারণে হবে? সেটা হবে কারণ তাদের ড্রেসিং রুমে এমন কিছু মানুষ আছে যারা জানে কিভাবে এই চরম চাপের মুখে এই খাদের কিনারে দাঁড়িয়ে মোমেন্টাম নিজেদের দিকে টেনে আনতে হয়। এখানে গণিত হলো একটা ক্যানভাস মাত্র, আসল ছবিটা আঁকে দলের মানসিক দৃঢ়তা, অভিজ্ঞতা এবং সঠিক সময়ে জ্বলে ওঠার ক্ষমতা।
আমি আপনার এই যুক্তির সাথে কিছুতেই একমত হতে পারছি না। এটা ক্রিকেট বিশ্বে খুব প্রচলিত এবং রোমান্টিক একটা ধারণা যে সিএসকে তাদের অভিজ্ঞতার জাদুতে সব হিসাব পাল্টে দেবে। এটা তো রোমান্টিক কিছু না, এটা তাদের ট্র্যাক রেকর্ড। কিন্তু আমি এটাকে সম্পূর্ণ গাণিতিক দৃষ্টিতে ব্যাখ্যা করতে চাই। চেন্নাইয়ের জন্য বর্তমান সমীকরণটা কিন্তু অত্যন্ত নির্মম। এখানে ভুলের কোনো জায়গা নেই। তাদের ড্রেসিং রুমে যতই অভিজ্ঞতা থাকুক না কেন, একটি হারলেই তাদের টুর্নামেন্ট প্র্যাকটিক্যালি শেষ। সেটা তো নকআউটের বৈশিষ্ট্য। কেকেআর, দিল্লি, মুম্বাই এবং লখনৌয়ের অবস্থাও ঠিক একই রকম। কাগজে কলমে তারা হয়তো টিকে আছে, কিন্তু তাদের ভাগ্য এখন অলৌকিক সমীকরণের উপর নির্ভরশীল। আপনি কি জানেন এই অলৌকিক সমীকরণ বলতে আসলে কি বোঝায়? অন্য দলের হারের ওপর নির্ভর করা। একদম। এর মানে হলো তাদের নিজেদের সব ম্যাচ জিততে তো হবেই, সাথে প্রার্থনা করতে হবে যেন ওপরের দলগুলো, বিশেষ করে রাজস্থান বা গুজরাট, যেন নির্দিষ্ট ব্যবধানে তাদের ম্যাচগুলো হারে। যখন আপনার ভাগ্য অন্য দলের জয় পরাজয় আর রানরেটের উপর নির্ভর করে, তখন আপনি বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ দল হলেও কিছু করতে পারবেন না। ম্যাথামেটিক্স আপনার অভিজ্ঞতার কোনো তোয়াক্কা করে না। কিন্তু যারা মাঠে খেলছে তারা তো আর রোবট নয়। আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে সবকিছুই আগে থেকে নির্ধারিত, কিন্তু খেলোয়াড়রা যখন মাঠে নামে তারা ম্যাথমেটিক্স নিয়ে ভাবে না। তারা ভাবে পরের বলটা কিভাবে ফেস করবে বা পরের ওভারে কাকে বোলিংয়ে আনবে। হ্যাঁ, মাঠে তারা বর্তমান মুহূর্ত নিয়েই ভাবে। তবে হ্যাঁ, আপনি আরসিবির ওই যে +1.234 রান রেটের কথা আগে বললেন, আমি স্বীকার করছি যে এটা একটা বড় গাণিতিক সুবিধা যা প্রতিপক্ষর সাইকোলজি নিয়ে খেলে। আমি এটা মেনে নিচ্ছি যে এই রান রেটটা তাদের এমন একটা জায়গায় রেখেছে যেখান থেকে তাদের নিজেদের ভয় পাওয়ার কিছু নেই। আমি খুশি যে আপনি এই কৌশলগত গাণিতিক চাপের বিষয়টা বুঝতে পারছেন। এবং আমি এটাও অস্বীকার করছি না যে গুজরাট টাইটান্স যেভাবে একেবারে খাদের তলানি থেকে ঘুরে দাঁড়িয়েছে, সেটা কি শুধু স্প্রেডশিটের সংখ্যা দিয়ে মাপা সম্ভব নয়। হ্যাঁ, সেটাই তো মোমেন্টাম। শুভমান গিলের নেতৃত্বে দলটার মধ্যে যে একটা মরিয়া জেদ কাজ করেছে, সেটাকে সম্মান করতেই হবে। তারা সত্যি প্রমাণ করেছে যে হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষের ভেতর থেকে একটা আলাদা মানসিক শক্তি বেরিয়ে আসে, যা অনেক সময় পরিসংখ্যানের হিসাব ওলটপালট করে দেয়। ঠিক তাই। আরসিবির রান রেট যেমন একটা বড় ফ্যাক্টর, গুজরাতের মানসিক দৃঢ়তাও সমানভাবে একটা ফ্যাক্টর। কিন্তু আপনি যখন দুটোকে মুখোমুখি দাঁড় করাবেন, বিশেষ করে টুর্নামেন্টের এই পর্যায়ে, তখন দেখবেন মোমেন্টামই আসলে শেষ পর্যন্ত পার্থক্য করে দেয়। আচ্ছা, চলুন একটা সিনারিও কল্পনা করি। হ্যাঁ, ধরুন লিগ পর্বের শেষ ম্যাচে আরসিবি এবং গুজরাট মুখোমুখি হল। আরসিবির হাতে আছে তাদের ওই বিশাল রান রেট, আর গুজরাটের হাতে আছে তাদের টানা 5 ম্যাচ জেতার অদম্য মোমেন্টাম। বেশ রোমাঞ্চকর ম্যাচ হবে। আমি বাজি ধরে বলতে পারি, মাঠে যখন খেলাটা গড়াবে তখন গুজরাটের খেলোয়াড়দের ওই উইনিং হ্যাবিট বা জেতার অভ্যাসটাই তাদের এক কদম এগিয়ে রাখবে। অঙ্কের হিসাব ড্রেসিং রুমে বসে ল্যাপটপে করা যায়, কিন্তু মাঠে কাজ করে স্নায়ু আর আত্মবিশ্বাস। আমি আপনার এই দৃশ্যপাটটাই নিচ্ছি। যদি শেষ ম্যাচে আরসিবি আর গুজরাট মুখোমুখি হয় এবং ধরে নিই ম্যাচটা খুব টানটান উত্তেজনার হচ্ছে, গুজরাটের মোমেন্টাম তাদের হয়তো চমৎকার ফিল্ডিং বা বোলিং করতে সাহায্য করবে। কিন্তু আরসিবির খেলোয়াড়দের সাইকোলজিটা কি হবে জানেন? কি হবে? তারা জানে যে তাদের শুধু ম্যাচটা জিতলেই হবে। বড় মার্জিনে জেতার কোনো চাপ তাদের নেই, কারণ তাদের ওই +1.234 রান রেট তাদের সেই কুশনটা দিচ্ছে। আচ্ছা, কুশন দিচ্ছে মানলাম, কিন্তু অন্যদিকে রাজস্থানের মতো দলের ক্ষেত্রে, যাদের রান রেট মাত্র +0.082, তাদের শুধু জিতলেই হবে না, হিসাব করে জিততে হবে। তাদের মাথায় সারাক্ষণ ঘুরবে, আমাদের কি 15 ওভারের মধ্যে চেস করতে হবে নাকি 20 রানে জিততে হবে। মানে আপনি বলতে চাইছেন হিসাব করে জেতার চাপটা বেশি? একদম। এই যে হিসাব করে জেতার চাপ, এটাই তো টি-20 ক্রিকেটের সবচেয়ে বড় মানসিক চাপ তৈরি করে। ব্যাটাররা অহেতুক ঝুঁকি নেয়, বোলাররা ডট বল করার চাপে ওয়াইড বা নো বল করে বসে। তার মানে কি দাঁড়ালো? আপনার গাণিতিক ভিত্তি আসলে নির্ধারণ করে দিচ্ছে যে আপনি মাঠে কতটা মুক্ত মনে খেলতে পারবেন। তার মানে আপনি বলতে চাইছেন পরিসংখ্যানই আসলে দলের মানসিক অবস্থার নিয়ন্ত্রক? একেবারে তাই। আপনি যখন জানেন যে আপনার যথেষ্ট গাণিতিক নিরাপত্তা আছে, তখন আপনি অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে মাঠে সিদ্ধান্ত নিতে পারেন। আপনার আত্মবিশ্বাসটা আকাশ থেকে পড়ে না, সেটা ওই পয়েন্ট আর রান রেটের শক্ত ভিতের উপর নির্ভর করে। বেশ গভীর একটা বিশ্লেষণ দিয়েছেন, কিন্তু আমার মনে হয় আপনি ভুলে যাচ্ছেন যে অনেক সময় এই নিরাপত্তা বলয় না থাকলেও মানুষের টিকে থাকার জেদ তাকে এমন কিছু করতে বাধ্য করে যা সে সাধারণ অবস্থায় পারত না। কিন্তু
টিকে থাকার লড়াইয়েও তো অঙ্ক লাগে। গুজরাট টাইটেন্সের তো কোনো রান রেটের নিরাপত্তা ছিল না, তাদের পয়েন্টও ছিল তলানিতে। তারা তো এক প্রকার টুর্নামেন্ট থেকে দেউলিয়া হয়ে গিয়েছিল। সেখান থেকে তারা কিভাবে ফিরে এলো? এই টিকে থাকার লড়াইটাই হলো স্পোর্টসের আসল সৌন্দর্য, যা কোনো স্ট্যাটিস্টিক্স দিয়ে সম্পূর্ণ ব্যাখ্যা করা যায় না। মোমেন্টাম হলো সেই অদৃশ্য শক্তি যা একটি সাধারণ দলকে চ্যাম্পিয়নে পরিণত করে। হুম। আমরা আমাদের আজকের এই চমৎকার আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যদি আমার অবস্থানটা সারসংক্ষেপ করি তাহলে বলবো, আবেগের বাইরে গিয়ে একেবারে বস্তুনিষ্ঠভাবে দেখলে সানরাইজার্স হায়দ্রাবাদ বা আরসিবির মতো দলের পরিসংখ্যানগত ভিত্তি এটাই প্রমাণ করে যে দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত ক্লান্তিকর টুর্নামেন্টে শক্ত গাণিতিক সূচকই টিকে থাকার আসল চাবিকাঠি। হ্যাঁ, আপনার পয়েন্টগুলো খুবই যৌক্তিক ছিল। মোমেন্টাম আসে এবং যায়, ঠিক যেমনটা আমরা রাজস্থানের ক্ষেত্রে দেখলাম। আজ তারা আকাশে উঠছে তো কাল মাটিতে। কিন্তু আপনার তৈরি করা পয়েন্ট আর নিড রান রেটের শক্ত দেয়াল আপনাকে আপনার খারাপ দিনও টুর্নামেন্টে টিকিয়ে রাখে। আর আমার জায়গা থেকে উপসংহার টানতে গেলে আমি বলবো, পরিসংখ্যান হয়তো টুর্নামেন্টের গতিপথ নির্ধারণে একটা বড় ভূমিকা রাখে এবং কৌশল নির্ধারণে সাহায্য করে। কিন্তু যখন প্রতিটি ম্যাচ ডু অর ডাই হয়ে দাঁড়ায়, তখন গুজরাট টাইটান্সের মতো মোমেন্টাম এবং মানসিক দৃঢ়তাই শেষাশি হাসে। আচ্ছা, যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন ক্যালকুলেটরের হিসাব কাজ করে না, কাজ করে স্নায়ুর জোর আর ড্রেসিং রুমের বিশ্বাস। তবে আজকের এই বিশ্লেষণমূলক আলোচনা থেকে আমরা অন্তত একটা জায়গায় একমত হতে পারি যে আইপিএলের এই শেষ পর্যায়ে এসে গাণিতিক সমীকরণ এবং মানসিক ভরবেগ, এই দুটো বিষয় একে অপরের সম্পূর্ণ পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। একদম ঠিক বলেছেন। আপনি যদি শুধু পয়েন্টের উপর নির্ভর করে বসে থাকেন আর শেষের দিকে এসে মোমেন্টাম হারিয়ে ফেলেন, তবে সেই পয়েন্ট আপনাকে চূড়ান্ত বিপদ থেকে বাঁচাতে পারবে না। ঠিক তাই, একটা ভারসাম্য থাকতে হবে। আর আপনি যদি শুধু মোমেন্টামের উপর ভরসা করেন কিন্তু আপনার গাণিতিক ভিত্তি বা রান রেট দুর্বল হয়, তবে একটি মাত্র বাজে দিন বা একটি মাত্র বড় হার আপনাকে টুর্নামেন্ট থেকে পুরোপুরি ছিটকে দিতে পারে। একদম। তাই আজকের এই গভীর বিশ্লেষণ শেষে আমরা কিন্তু কোনো নির্দিষ্ট মতামতকে বিজয়ী ঘোষণা করছি না, বরং চূড়ান্ত সিদ্ধান্তটা আমরা আমাদের শ্রোতাদের ওপরেই ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, শ্রোতারাই ভালো বিচার করতে পারবেন। আপনারা কি মনে করেন? আপনারা কি রাজস্থান রয়্যালসের এই হারিয়ে যাওয়া মোমেন্টাম ফিরে পাওয়ার অদম্য ক্ষমতার ওপর বাজি ধরবেন, নাকি আরসিবির ওই ভয়ঙ্কর এবং বিপজ্জনক রান রেটের গাণিতিক হিসাবের ওপর ভরসা রাখবেন? পয়েন্ট টেবিলের এই চরম নাটকীয় সমীকরণ নিয়ে সামনে হয়তো বিশ্লেষণ করার আরও অনেক সুযোগ আসবে, কারণ টুর্নামেন্ট যত এগোবে এই অঙ্ক আর মানসিকতার খেলা ততটাই জটিল ও আকর্ষণীয় হবে। ঠিক তাই। শুরুতে আমি বলেছিলাম টি-20 টুর্নামেন্ট হলো একটা ম্যারাথনের শেষ ল্যাপে স্প্রিন্টের মতো। এখন আমাদের শুধু দেখার বিষয়, এই চরম স্প্রিন্টে শেষ পর্যন্ত কে জেতে, যার ফুসফুসে অঙ্কের অক্সিজেন বেশি আছে নাকি যার পেশিতে জেতার অদম্য মোমেন্টাম কাজ করছে।